আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আজকের বিষয় হচ্ছে পবিত্রতা ব্যতীত সালাত কবুল হবে না। আল্লাহ তাআলার বাণী, ওহে যারা ঈমান এনেছ, তোমরা যখন সালাতের জন্য দাঁড়াতে চাও তখন ধৌত করে নেবে নিজেদের মুখমণ্ডল এবং হাত কনুই পর্যন্ত, আর মাসেহ করে নেবে নিজেদের মস্তক এবং ধৌত করে নেবে নিজেদের পা গ্রন্থি পর্যন্ত। সূরা আল মায়েদা 5 এবং 6। আবু আবদুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজুর ফরজ হলো একবার করে ধোয়া। তিনি দুবার করে এবং তিনবার করেও অজু করেছেন, কিন্তু 3 বারের অধিক ধৌত করেননি। পানির অপচয় করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সীমা অতিক্রম করাকে উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির হাদাস হয় তার সালাত কবুল হবে না যতক্ষণ না সে অজু করে। হাজরা মাওতের জনৈক ব্যক্তি বলল, হে আবু হুরায়রা, হাদাস কি? হাদাস কি? তিনি বললেন, নিঃশব্দে বা সশব্দে বায়ু বের হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্রতার সাথে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য আমাদের বেল আইকনে চাপ দিয়ে রাখুন, যাতে করে আমাদের নতুন সমস্ত হাদিসগুলো আপনি খুব সহজেই পেয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ এবং নিরাপদ রাখুন, আমিন।